জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সংলাপ। আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভিতরে প্রবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করেছে। একই সঙ্গে নতুন যে রাজনৈতিক দল অভ্যুত্থানকারী ছাত্রদের পক্ষ থেকে গঠন করা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তাদের একজন নেতাও আসলে ভিতরে প্রবেশ করেছেন। তাদের সঙ্গে বৈঠক হওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিটির যে প্রতিনিধিরা এখানে আছেন তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, পরে যুব প্রতিনিধিদের সঙ্গে হবে। আমরা যুব প্রতিনিধি বিভিন্ন প্ল্যাটফর্মের কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখেছি। তার আগে সকাল 9টার দিকে গুলশানে বাংলাদেশে জাতিসংঘের যে আবাসিক কার্যালয় সেখানে অ্যান্তনিও গুতেরেজ সেটি পরিদর্শন করেছেন এবং সেখানেই মূলত তিনি আজকের কথা বলেছেন। তিনি সেখানে জানিয়েছেন যে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র সুদৃঢ় করতে যে চলমান সংস্কার প্রক্রিয়া তিনি যাতে আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে আসলে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এছাড়াও আজকে যে সারাদিন ব্যাপী এখানে দুপুরের পর থেকে যে সংলাপগুলো চলবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, পরবর্তী সময়ে মহাসচিবের পক্ষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যৌথ একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আমার সহকর্মী আহমেদ সালেহীন তিনি আমার সঙ্গে এই স্পটে উপস্থিত আছেন। তিনি আসলে তার কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে আজকের যে সংলাপ সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে জাতিসংঘ মহাসচিবের যে এমন একটা প্রেক্ষাপটে সংলাপ হচ্ছে এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে। আহমেদ সালেহীন, ভিতরের কোনো খবর আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে বিএনপি, জামায়াত, গণসংহতি, নাগরিক ঐক্য সহ বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন, যে গোল টেবিল যে আলোচনা হচ্ছে, যেখানে মূলত আসলে সংস্কার প্রস্তাব নিয়ে আসলে আলোচনা হতে পারে। সংস্কার কেমন ধরনের হবে, রাজনৈতিক দলগুলো আসলে কী ধরনের মতামত তারা দিচ্ছেন সেই সব বিষয়ে তো আলোচনা হবেই। কিন্তু আপনি জানেন যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, তাতে করে যে যেসব ধরনের সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং সামনের ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কেমন হবে এবং সামনের নির্বাচন কেমন হবে সেই সব বিষয়ে কিন্তু আলোচনা হবে। আপনি একটি বিষয় বলে রাখতে চাই যে 2018 সালে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ছিলেন তখনও কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু আসলে আলোচনা হয়েছিল। আজকেও যে নির্বাচন ছাড়া যে আলোচনা, নির্বাচনকে একটা প্রাধান্য দেওয়া হবে সেটি কিন্তু বলাই এমন একটা প্রেক্ষাপট যে সময় আসলে বারবার বলা হচ্ছে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন। আজকে জাতিসংঘ মহাসচিবের সেই আলোচনায় কিন্তু আমরা সকল দলকেও কিন্তু দেখতে পাচ্ছি, তারা কিন্তু এসে অংশগ্রহণ করেছে, একই টেবিলে তারা বসছেন। এটাও জাতীয় ঐক্যের ক্ষেত্রে আরেকটু পথ সুগম করবে কিনা, কি মনে করেন? না, অবশ্যই। যখন 5ই আগস্ট পরবর্তী সময় যখন সবাই বলছেন যে রাজনৈতিক দলগুলো যে জাতীয় ঐক্য প্রয়োজন, ঠিক ওই সময় আবার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আজকের এই বৈঠকে জাতীয় ঐক্যমতের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এক টেবিলে তারা সবগুলো রাজনৈতিক দল তারা বসছেন জাতির স্বার্থে, জাতীয়ভাবে তারা আসলে কী হবে, পরবর্তীতে করণীয় কী হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, আগামী নির্বাচন কেমন হবে এবং রাষ্ট্র সংস্কারের প্রেক্ষাপটটি কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু। যেহেতু আপনি জাতীয়তাবাদী দল বিএনপিকে দীর্ঘদিন ধরে কাভার করেন এবং আপনি বিএনপির সঙ্গেও বিএনপির যে হচ্ছে রাজনৈতিক অবস্থান তারও আপনি বিভিন্ন ধরনের খোঁজ খবর রাখেন, আজকে কি জাতিসংঘের মহাসচিবের কাছে বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক কোনো প্রস্তাব বা কোনো পর্যালোচনা বা তাদের কোনো মন্তব্য কি তারা জানাবেন কিনা, বিএনপির কোনো স্পেসিফিক কোনো জানানোর কিছু আছে কিনা আজকে জানাবে কিনা? দেখুন, বিএনপি মহাসচিব যখন আজকের এই হোটেলে যখন আসেন, বৈঠকে যখন আসেন, তখন তার সাথে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন যে আলোচনা আসলে হলে তারপরে বলা যাবে আমরা কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, কী ধরনের কথা হবে। তবে একটা বিষয় সত্যি, যেটা বিএনপি কিন্তু আপনারা জানেন গত নভেম্বর ডিসেম্বর থেকে তার আলোচনা আসছে যে সংকট সমাধানে আসলে সংস্কার প্রস্তাব যেমন জরুরি, সংস্কার যেমন জরুরি হবে, চলমান একটি প্রক্রিয়া তেমনি নির্বাচনের দরকার। সেই কারণে নির্বাচনে যত দ্রুত দেওয়া যায় সংকট আসলে কমে আসবে, এটা বিএনপির দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু সেই দাবি জানিয়ে এসেছিলেন। আমার মনে হয় তারা এই নির্বাচন প্রসঙ্গটি অবশ্যই জাতিসংঘের মহাসচিবের কাছেও একটি প্রস্তাবনা রাখবেন যে সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, সংকট সমাধানের জন্য নির্বাচন একটি চলমান প্রক্রিয়ার মধ্যে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসলে কি আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবকে কি বলা হচ্ছে, কোনো প্রস্তাবনা আছে কিনা বা তার পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য আসছে তা অপেক্ষা করতে হবে। মিটিং শেষে যখন সবাই বের হবে তাদের সঙ্গে আমাদের কথা বলার জন্য গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি, তখন হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তাছাড়াও আছে কিন্তু আনুষ্ঠানিক একটি ব্রিফ আছে জাতিসংঘ মহাসচিবের, তখন কিন্তু এই বিষয়গুলো আসলে তখন আরও বেশি ক্লিয়ার হবে। এই ছিল আমাদের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যত ছিলাম রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে।